একটা শুটিংয়ে যাওয়া এবং শুটিংটা সামহাও দেরি হচ্ছিল, আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। অনেক রকমের গল্প সেদিন হলো তার সাথে। প্রায় 27 বছর সুমন ভাইয়ের সাথে আমার পথ চলা। একদমই শুরু আমার নাটকের জীবনের একদমই প্রথম যখন আমি এসেছি, তখনই সুমন ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। নাহিদ আহমেদ পিয়াল ভাই জানি না এখানে আছেন কিনা। পিয়াল ভাইয়ের খুবই কাছের মানুষ ছিল সুমন ভাই। পিয়াল ভাই অনেক এক্সপেরিমেন্টাল, অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে, উপন্যাস নিয়ে, অনেক রাইটারের লেখা নিয়ে উনি কাজ করতেন, বিশেষ বিশেষ গল্পগুলো নিয়ে কাজ করতেন এবং প্রত্যেকটাতে উনি সবসময় সুমন ভাইকে ভাবতেন। এবং লাকিলি তার কয়েকটা কাজে সুমন ভাইয়ের অপোজিটে আমার কাজ করার সুযোগ হয়েছে। সুমন ভাইয়ের সাথে প্রথম আমার পরিচয় নাহিদ আহমেদ পিয়ালের একটা ইউনিটে যাওয়ার সময় আমাকে পিক করতে এসেছে। সেদিনই প্রথম ওনাকে আমি দেখি এবং আমার কাছে মনে হয়েছিল যে ওনাকে আমি টিভিতে দেখেছি, আজকে প্রথম সামনাসামনি দেখছি এবং ওনার সাথে আমি অভিনয় করব। এটা অনেক বড় ব্যাপার ছিল তখন আমার জন্য, 2000 সালে। সেই থেকে সুমন ভাইয়ের সাথে প্রচুর প্রচুর কাজ করেছি, একসাথে অনেক 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 কাজ করেছি। কখনো ওনাকে কোনো রকম বিরক্ত বা স্যাড এইরকম দেখিনি। উনি তখন আনম্যারিড ছিলেন, অনেক সময় ওরকম ফানও করতেন, বলতেন যে দীপা তুমি তো বাসা নিয়ে থাকো, একা একা থাকো, তোমার সব আছে, আর আমার শুধু একটা ল্যান্ডফোন আছে যেটা তোমার নাই, তোমার ল্যান্ডফোন নাই, চলো বিয়ে করে ফেলি, তাহলে হচ্ছে পুরো একটা সুন্দর সংসার হবে। তো এরকম বলতো। আমি বলতো সুমন ভাই আপনি আমার চেয়ে অনেক বড়, কি আপনাকে বিয়ে করব। এরকম একটা ফান সবসময় ওনার সাথে ছিল। তারপর বিয়ে করলেন, ভাবির সাথে আমাদের খুব চমৎকার একটা পরিচয় হলো এবং ভাবিকে খুব সুন্দর একটা মানুষ হিসেবেই আমরা দেখেছি। উনি চমৎকার একজন সংসারী মানুষ হিসেবে ওনাকে আমরা দেখেছি। এখানে আমাদের শাহাদাত ভাইও বললেন এবং আমি এটা খুব জোর গলায় বলতে চাই, আমাদের কেউ চলে গেলে বা কারো কোনো কিছু হলে আমরা না আরেকজনকে ব্লেম করতে খুব পছন্দ করি। এই ব্লেম করার টেন্ডেন্সিটা আমার মনে হয় আমাদের আসলে ভেতর থেকে দূর করতে হবে। কেউ অসুখ হলে আমরা মনে করি আরেকজনের কারণে সে অসুস্থ হয়েছে, কেউ মরে গেলে আমরা মনে করি আরেকজনের কারণে সে মরে গেছে। যে কোনো প্রবলেমে আমরা আরেকজনকে দোষ দিতে খুব পছন্দ করি এবং আমাদের আর্টিস্টদের মধ্যে কেউ যখন চলে যায়, আমরা যখন 2টা লাইন লিখি ফেসবুকে, আমাদের মাঝের মানুষগুলোই তখন পাল্টা উত্তর দেয় যে বেঁচে থাকার অবস্থায় তো আপনারা কেউ খোঁজ নেননি, বা আপনারা তার কয়জন খোঁজ নিয়েছেন, এখন আপনারা কথা বলছেন। আসলে কে কার কতটুকু খোঁজ নিতে পারে যদি না আমি চাই। খোঁজ কিন্তু নেয়া বা রিলেশন মেনটেন করা দুইজন মানুষেরই কাজ। আমাকেও করতে হবে, অপোজিট পক্ষেরও করতে হবে। আর আমি যদি মনে করি যে আমি কারোর সাথে মিশবো না বা কারোর সাথে কথা বলবো না বা আমি ডিপ্রেশনে আছি, আমি কারো করুক, এটা আমরা অনেকেই কিন্তু মানুষ যেভাবে জীবনযাপন করতে চায় তাকে সেভাবে জীবনযাপন করতে দেওয়াটাই সবসময় আমার চিন্তা। তারপরেও কেউ যখন এরকম সময়ের আগে চলে যায় বা একটা খারাপ সময় পার করে, তখন আমাদের শুনলে খারাপ লাগে। কারণ হচ্ছে আমাদের ভেতরে এক ধরনের মায়া আছে, ভালোবাসা আছে। আমরা আমাদের কলিগদেরকে, আমাদের সাথে যাদের সাথে আসলে এতটা বছর আমাদের পথ চলা, তাদের জন্য আমাদের যে ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাটা থেকেই আমাদের এই যে খারাপ লাগাটা কাজ করে। এবং চলে গেলে আমরা 2টা লাইন লিখি, সেই খারাপ লাগা থেকে লিখি। এবং আজকে এখানে দাঁড়িয়ে এই যে কথাগুলো আমার বলতে হচ্ছে, এটাও আমার একটা খারাপ লাগার একটা অংশ। আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি আমার সহশিল্পী, আমার বন্ধু, আমার বড় ভাই বড় বোন যারা আছেন,